জেনে গেছি মা। ওই রাজা, তিনি আমার বাবা। আমি এটাও জানি তিনি তোমার সাথে অন্যায় করেছেন। চুপ কর, ওই নাম আমার সামনে উচ্চারণ করবি না। কিন্তু মা, তিনি এখন অসুস্থ, ওই শয়তান রানীর কালো জাদুর শিকার। তুমি কি তাকে একটু সাহায্য করবে না? যে মানুষ আমার ভালোবাসা পায়ে দোলে অন্য নারীকে বেছে নিয়েছে, তার জন্য আমার মনে কোনো দয়া নেই। সে তার কর্মফল ভোগ করছে, তার অবস্থা নিয়ে আমার কিছু যায় আসে না রূপা। কিন্তু মা, তিনি যে আমার বাবা, আর ওই রাজ্যে হাজার হাজার প্রজা কষ্ট পাচ্ছে। তুমি তো বনের রক্ষক ছিলে, তুমি তো রক্ষক। তুমি কি শয়তানের জয় হতে দেবে? তুমি যদি বাবাকে সাহায্য না করো, তবে আমি একাই যাব। ওখানে আমি একাই লড়ব। তাতে যদি আমার প্রাণ যায়, তাহলেও যাবে। দাঁড়া রূপা। তোর বাবার জন্য নয়, শুধু তোর জন্য। শুধু তোর চোখের জলের জন্য আমি শেষবারের মতো সাহায্য করব। কিন্তু মনে রাখবি, ধুমানি সাধারণ তান্ত্রিক নয়। ওর কালো জাদু ভাঙা এত সহজ হবে না। সত্যের গোলক, আমাকে সত্য দেখাও। দেখতে পাচ্ছিস রূপা, ওর বাবার গলায় ওটা সাধারণ তাবিজ নয়। বাবা, বাবার একই অবস্থা। ওটা বশীকরণ কবচ। শরবত খাওয়ানোর পর ধুমানি ওটার মাধ্যমেই রাজাকে নিয়ন্ত্রণ করে। যতক্ষণ ওটা রাজার গলায় আছে, ততক্ষণ কোনো ওষুধ কাজ করবে না। আর ওটা জোর করে খোলার চেষ্টা করলেই রাজা মারা যাবে। তাহলে উপায়? বাবাকে বাঁচাবো কি করে? উপায় একটাই, অমাবস্যার রাতে ওই তাবিজের শক্তি কমে যায়। আজই সেই অমাবস্যা। এই রূপ নিয়ে প্রাসাদে ঢোকা যাবে না রূপা, তোকে বদলাতে হবে। এ কি মা? আমি কি হয়ে গেলাম মা? এই জাদুকরি নির্যাস তোর মানুষের গন্ধ ঢেকে রাখবে। ধুমানি তোকে চিনতে পারবে না। সূর্য ওঠার আগেই কাজ শেষ করে ফিরতে হবে, দেরি করিস না। চলো, সময় কম, রাস্তা অনেক দূর। অপেক্ষা করো বাবা, আমি আসছি। সাবধানে।
রাজার ঘর। কেউ যেন দেখে না ফেলে। রাজার অবস্থা আজ খুব খারাপ, মনে হয় না সকাল দেখবেন। না, এমন কথা বলো না বাবা। প্রভু, শক্তি দাও। এ কি অবস্থা? এ তো মৃত্যুপুরী। জল, একটু জল দাও। বাবা, ওরা তোমার কি হাল করেছে? কে 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 ওখানে? অপর্ণা, তুমি কি এসেছো? আমাকে ক্ষমা করো নিশি, আমি ভুল করেছি। বাবা, শান্ত হ রূপা, লক্ষ্য স্থির কর। সর্বনাশ! কেউ আসছে। থাম তমসা, ঘরে অন্য কারো গন্ধ পাচ্ছি। কার গন্ধ মা? এখানে তো রাজা ছাড়া কেউ নেই। এই ছুরি, তুই এখানে কি করছিস? কার হুকুমে এসেছিস? আমি নতুন দাসী, এই ঘরটা নোংরা, তাই পরিষ্কার করতে এসেছি। মিথ্যে কথা, তোর গায়ে বুনো ফুলের গন্ধ। তুই সাধারণ দাসী নস। মেরে ফেলো মা ওটাকে, গুপ্তচর হতে পারে। আর সময় নেই, এখনই। সরে যা শয়তান পাখি, এই তো সুযোগ। অসম্ভব, তাবিজ ভেঙে গেল। শয়তান মেয়ে, তোর এত বড় সাহস! আরে, এটা তো সেই জঙ্গলি মেয়েটা। আজ তোকে আমি টুকরো টুকরো করব। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে লড়তে হবে। তোমার চোখ যে আমার অপর্ণার মতো।
তুমি কে মা? সবগুলোকে আজ শেষ করব। রূপা, পালা মা, আমি আর পারছি না। মা, আমাকে ক্ষমা করো, তোমাকে বাঁচাতে পারলাম না। রূপা, লকেটটা দেখো, নিশির দেওয়া শেষ অস্ত্র। বিজলি গরজে গগনে, ধরা মাঝে ওঠে দেখো ঝড়। সব বাধা ভেঙে চুড়ে আসছে রূপা, অশুভেরা কাঁপে থর। সাত সাগর আর 13 নদী পার হয়ে গহীন জঙ্গল, অগ্নিশিখা হয়ে আসছে রূপা, করতে সবার মঙ্গল। রূপার রক্তে কি সুপ্ত আছে কোনো মহাজাগতিক শক্তি? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে।